भगवान, मेरे पापा ने मुझे एक बात कही थी, भगवान मानने की चीज है, जानने की नहीं। जानना क्या होता है, पहले इस्तेमाल करे फिर विश्वास। ঈশ্বরকে বিশ্বাস করো না, তাকে জানো, তাকে অনুভব করো। তাকে বিশ্বাস করলে আজীবন ঈশ্বরের প্রকৃত অনুভব থেকে বঞ্চিত থেকে যাবে। এভাবেই তো আমরা সকলে আজীবন বঞ্চিত। এই মানব শরীরে এসে তাকে জানার সুবিধা রয়েছে যখন, তখন তাকে খামোখা বিশ্বাস করবে কেন? আচ্ছা, এই যে তাকে তুমি বিশ্বাস করো, পূজা করো, তুমি দেখেছো তাকে কি তার প্রকৃত সত্তা, কোনো অভিজ্ঞতা রয়েছে তার সম্বন্ধে? তোমার এই বিশ্বাস ও তুমি স্বয়ং নিজে একমাত্র বাধা তাকে জানা থেকে, আর কোনো বাধা নেই। নিজেকে প্রশ্ন করো, তুমি কে, কি তোমার প্রকৃত পরিচয়? এই বিশ্ব ব্রহ্মাণ্ডের বিশাল আয়োজন কে সাজালো? অন্তরে খোঁজো এই প্রশ্নের উত্তর। জীবনে প্রকৃত আস্তিক কিংবা নাস্তিক হয়েও না, প্রকৃত ঈশ্বরের সন্ধানী হও, তাকে অনুভব করার চেষ্টা করো। এই একমাত্র পথ পরিত্রাণের। অতীতে কৃষ্ণ, ক্রাইস্ট, নানক, মোহাম্মদ, বুদ্ধ এরা এই প্রশ্নের উত্তর জেনেছেন। তারা জেনেছেন, তারা পৌঁছেছেন। তুমি জানবে তবে তুমি পৌঁছবে। তাদের জানাই তোমার জানা হবে না, তোমাকে স্বয়ং জানতে হবে। না হলে দেখবে এই পৃথিবী ছেড়ে একদিন তোমায় চলে যেতে হচ্ছে, আর তোমার দুহাত খালি, নিঃস্ব তুমি, রিক্ত ভিখারি। তাকে জানলে সব হয়, তাকে না জানলে কিচ্ছু হয় না। এক